আম্মু এত রাত্রে কি করতেছো তুমি? এই তো নুডলস বানাচ্ছি। তোমার বাবা যে বললো নুডলস খাবে তাই একটু ভেজিটেবল নুডলস রান্না করছি। ও আচ্ছা, আমিও তোমার সাথে রান্না করতে চাই। তবে চলো এখন এই যে অলরেডি চুলোয় কড়াই দিয়ে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচিটা দিব। আর তুমি সাথেই থাকো। দেখো কাঁচামরিচ তুমি ধরো না, আমি ধরছি, ঝাল লাগবে। এখন কি কি দিবে? এই তো আমি ভেজিটেবল নিয়েছি, পাতাকপি নিয়েছি, গাজর আর আলু, এগুলো এখন দিয়ে ভেজে নিব। ওকে। পাতাকপিটা একটু পরে দিব। এই পর্যায়ে একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এই ভেজিটেবলটা যাতে ভালোভাবে টেস্টি হয়। ভেজিটেবল যতটা টেস্টি হবে ততটা খেতেও ভালো লাগবে। আম্মু তুমি কি সবসময় নুডলস এভাবেই রান্না করো? আমি ভেজিটেবল নুডলসটা রান্না করলে বেশিরভাগ এভাবেই রান্না করি, এভাবে বেশি টেস্টি হয়। তুমি খেয়ে দেখো, তুমি তো আগেও খেয়েছো, আজকেও খেয়ে দেখবা যে এভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। ও মাই গড, ওয়াও। শুনো, এখন এই যে কিছুটা হয়ে এসছে এটা, এই জন্য এখন আমি এই পর্যায়ে দিয়ে নিব। এখন এই যে বাঁধাকপি কেটে রেখেছি না, ওই কেটে রাখা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এগুলো আর একটু ভালোভাবে ভাজা হলে, যে মানে যতক্ষণ আর কি সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে গেলে দেন ডিম আর নুডলসটা আমি এখানে অ্যাড করে দিব। ওকে। তখন দেখতে আরো বেশি ইয়াম্মি হবে। এখনই কিন্তু সবজিটা দেখতে খুব ভালো লাগতেছে না? আর কিছুটা ভাজা হলেই এই ভেজিটেবল ভালোভাবে রান্না করা হয়ে যাবে, আরো কিছুক্ষণ সময় লাগবে। ও ওকে। আয়ান কি নুডলস খাবে? কে খাবো না, কেন খাবো না? এত নাটক। একটু খাবে নুডলস? হ্যাঁ দেখি এদিকে আয়ান। এই আয়ান, উলে মাশাআল্লাহ। পাপা দাও, পাপা দাও। উরে ওরে আমার বাজান, ওরে যাই যে মুরব্বি 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 ঘুমিয়ে যাচ্ছে। ইয়েস, ঘুমায় না মুরব্বি, মুরব্বি মুরব্বি নো 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 মুরব্বি মুরব্বি। নো 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 নো। এটা কার? এই যে এটা আয়ানের। এটা কার? এটা তোমার গলি। এটা কার গলি? আমি মরে গেছি। বাজা, এই যে বাবার একটা গুলি করে দাও। আম্মু এখনো নুডলসে ডিম দাও না। এই যে দিব, যে এখন এটা সাইড করে আমি এখানে দেখো ডিমটা কিভাবে প্রিপেয়ার করি নুডলসের জন্য। কিছুটা পরিমাণে তেল দিয়ে নিব, আর এখানে আমি সাইডে ডিমটা ভেঙে একদম ঝুরঝুরে করে নিব, যেভাবে নুডলস আমরা খেতে পছন্দ করি। ডিম আমার ঝরঝরে করে ভেজে নেওয়া হলো। এখন আমি এই ভেজিটেবলের সাথে যদি একসাথেও করি তাহলেও এটা দেখতে খারাপ লাগবে। চাইলে অন্য কড়াইও করতে পারতাম, বাট এইখানে করলে আমার অন্য একটা ঝামেলা করতে হলো না, অন্য কড়াই গরম করতে হলো না, সব ঝামেলা একসাথে সমাধান। নুডলসটা ঢেলে দিলাম, এখন শুরু করে দিলাম ভালোভাবে নুডলসের সাথে ভেজিটেবলটা মেশানো। এই জন্যই বড় কড়াই নিয়েছি, জানি যে ছোট কড়াইয়ে এটা ধরবে না। অনেকেই তো ভাববে যে এত বড় কড়াই লাগে বাসায় রান্না করবে, তাই বলে দিলাম যে আমার নুডলস একটু পরিমাণে বেশি আছে, আবার আমার একটু জায়গারও দরকার ছিল, তাই বড় একটা কড়াই নিয়েছি, এতে সব ভালোভাবে নাড়তে সুবিধা হয়। এই পর্যায়ে এই যে এই নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা ভালোভাবে মিশিয়ে দেন আবার ফিরে আসছি। এখন আমি পরিবেশন করার আগে একটু সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি, এতে রানটা খুবই ইয়ামি হয়, খেতেও খুব ভালো লাগে। ধনিয়া পাতা মিক্স করা হয়ে গেছে। এখন কে কত টাকার প্লেট খাবেন সবাই চলে আসেন আমাদের বাসায় নুডলসের দাওয়াত